নমস্কার বন্ধুরা, আজকের HCL টেক তাদের Q1 রেজাল্ট পাবলিশ করেছে। চলো দেখে নেওয়া যাক। কোম্পানি এখানে ইন্টারিম ডিভিডেন্ড দিয়েছে 12 টাকা। ঠিক আছে, এবার আমরা রেজাল্টটা চেক করে নেব। এখানে সমস্ত ফিগার কোটিতে আছে। ঠিক আছে, তারপর আমরা সিকোয়েন্সটা চেক করব। 30শে জুন 2025, 30শে জুন 2026, 31শে মার্চ 2026, 30শে জুন 2026। ওকে, ইয়ার অন ইয়ার, কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার। এবার আমরা কোম্পানির ইনকামটা দেখে নেব। আগের বছরে ছিল 30,349 কোটি, এবছর সেটা বেরো হয়েছে 34,579 কোটি। কোম্পানি এখানে ইয়ার অন ইয়ার প্রায় 13 থেকে 14% মতো রেভিনিউ গ্রোথ রেখেছে, যেটা একটা খুব ভালো পজিটিভ দিক। আগের কোয়ার্টারে ছিল 33,981 কোটি, এবার সেটা হয়েছে 34,579 কোটি। কোম্পানি এখানেও 2% মতন রেভিনিউ গ্রোথ দেখিয়েছে। ঠিক আছে, এবারে আমরা কোম্পানির খরচাটা দেখে নেব। আগের বছরে ছিল 25,616 কোটি, এবারে সেটা হয়েছে 28,832 কোটি। আগের কোয়ার্টারে ছিল 28,601 কোটি, এবার হয়েছে 28,832 কোটি। ঠিক আছে, ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে খরচাও বাড়বে, এটাই স্বাভাবিক ব্যাপার। চলো এবার আমরা কোম্পানির প্রফিটটা দেখে নেব। আগের বছরে ছিল 3,844 কোটি, এবছর সেটা হয়েছে 4,626 কোটি। প্রফিটের ক্ষেত্রে কোম্পানি প্রায় 21% মতন গ্রোথ দেখিয়েছে। আগের কোয়ার্টারে ছিল 4,490 কোটি, এই কোয়ার্টারে হয়েছে 4,626 কোটি। ওকে, কোয়ার্টার অন কোয়ার্টারের ক্ষেত্রে কোম্পানি প্রায় 3% মতন গ্রোথ রেখেছে। ঠিক আছে, এবার আমরা কোম্পানির ইপিএসটা চেক করে নেব। আগের বছরে ছিল 14 টাকা 18 পয়সা, এবারে সেটা বের হয়েছে 17 টাকা 9 পয়সা। আগের কোয়ার্টারে ছিল 16 টাকা 59 পয়সা, এই কোয়ার্টারে সেটা বের হয়েছে 17 টাকা 9 পয়সা। ঠিক আছে, কোম্পানি মোটামুটি ভালো রেজাল্ট নিয়ে এসছে। কোম্পানি তার প্রতিটা ক্ষেত্রেই গ্রোথ বজায় রেখেছে। দেখা যাক কালকের এই কোম্পানিটার প্রতি মার্কেট কেমন রিয়াকশন দেখায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং আরও আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।